এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যশোর রোড লাগোয়া কলকাতা বিমানবন্দরের যে সীমানা, সেই সীমানা, এবং এই সীমানায় একেবারে ধারেই রয়েছে একটি কালো গেট, পাশে কলিং বেল রয়েছে। এই গেট দিয়েই ভিতরে যে মসজিদ রয়েছে, সেই মসজিদে যারা নামাজ পড়তে যায়, সেই সব নামাজিরা এখানে এসে কলিং বেল বাজালে তাদের হাত থেকে আধার কার্ড পরীক্ষা করা হয় এবং তারপর তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়। রাজ্যে পালাবদলের পর কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে মুখে থাকা শতাব্দী প্রাচীন মসজিদে স্থানান্তরের বিষয়ে নতুন করে তৎপরতা শুরু। আপাতত দুদিনের জন্য নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বছরের পর বছর ধরে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দরের সম্প্রসারণের ক্ষেত্রে মসজিদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান পরিস্থিতিতে যারা মসজিদে নামাজ পড়তে যান তারা শুধু আধার কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। এইভাবে রানওয়েতে আধার কার্ড দেখিয়ে প্রবেশের ফলে একদিকে যেমন দুর্ঘটনার সম্ভাবনা থাকে, অন্যদিকে জঙ্গি হামলার মতো আশঙ্কাও থেকে যাচ্ছে। অভিযোগ করেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। শনিবার সৌরভ শিকদার বিমানবন্দরে পৌঁছে গোটা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। আপনারা জানেন এয়ারপোর্ট একটা সিকিউরড এরিয়া, সেখানে আপনারা যদি সাংবাদিকরাও ভেতরে ঢুকতে চান আপনাদের জন্য পাস বানাতে হয়, বায়োমেট্রিক্স দিয়ে ছবি তুলে, এবং তারপরেও একটা নির্দিষ্ট এরিয়া অবধি যেতে পারেন। এই মসজিদটি সিকিউরিটি লেভেল 3 এরিয়ায় রয়েছে, যেটা অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। সেখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ এয়ারপোর্টের কর্মী বা সুরক্ষা কর্মী ছাড়া। সেখানে ঢোকার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে বাঁকড়া ভিলেজের আপনি যদি অধিবাসী হন, আপনি খালি আধার কার্ড দেখাবেন আর ঢুকে যাবেন। সুতরাং একটা জাল আধার কার্ড লোকের কাছে থাকা কোনো আশ্চর্য ব্যাপার নয়। সেখানে আমার মুখ্যমন্ত্রীর উপরে এত সিকিউরিটি থ্রেট আছে, উনি বারবার এখান দিয়ে যাতায়াত করেন, প্রধানমন্ত্রী আসেন, গৃহমন্ত্রী আসেন, এবং শয়ে শয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এখানে ট্রাভেল করেন। এটা সবার একটা নিরাপত্তার বিষয় আছে। জানা গেছে দ্বিতীয় রানওয়ে মাত্র কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে বাকরা মসজিদ। এয়ারপোর্ট অথরিটির তরফে অভিযোগ উঠেছে বিমান চলাচলে বাধা সৃষ্টি করছে মসজিদ। এর আগেও বিমানবন্দরের নিরাপত্তা ও সম্প্রসারণের স্বার্থে মসজিদ সরানোর দাবি উঠেছিল এয়ারপোর্ট অথরিটির তরফে। সেই সঙ্গে বিকল্প মসজিদের জন্য জমি দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের আমলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতা মন্ত্রীদের মদতে বহাল তবিয়াতে রয়ে গেছে মসজিদটি। উন্নয়নকে ব্যাহত করার স্বার্থে নোংরা রাজনীতি করছে মসজিদ কমিটি, অভিযোগ সৌরভ শিকদারের। এই রানওয়ে থেকে মসজিদটি না সরালে সেই আমাদের এয়ারপোর্টে সম্প্রসারণ হচ্ছে না। আমাদের এত বড় একটা এয়ারপোর্টে মাত্র 2টো রানওয়ে চলে, আরও 2টো রানওয়ে হতে পারে যদি এই মসজিদটি স্থানান্তকরণ করা হয়। কিন্তু মসজিদ কমিটি এই উন্নয়নের স্বার্থে, বিকাশের স্বার্থে নোংরা রাজনীতি করছে সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল। বিধায়কের দাবি, মসজিদ কমিটিকে অনুরোধ সত্ত্বেও যদি মসজিদ না সরানো হয় তবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বলপূর্বক সরানো হবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই মসজিদটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমির উপরে রয়েছে, অর্থাৎ এটি একটা এনক্রোচমেন্ট। তো এনক্রোচমেন্ট সরানোর যা নিয়ম, এটাও তার বাইরে যাবে না। এদিকে এ বিষয়ে সুস্পষ্ট করে কিছুই বলতে চাননি ইসলাম ধর্মাবলম্বীরা, তবে তাদের দাবি পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেবেন। এখন দেখার এই মসজিদ যদি মসজিদ কমিটি না সরায় তাহলে বলপূর্বক মসজিদ ভেঙে দেওয়া হয় কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এখন দেখার কবে এই বৈঠকে সমাধান সূত্র বেরোয়, এবং মসজিদ যদি না এখান থেকে সরানো হয় তাহলে কি সেই মসজিদ ভাঙা হবে, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় জ্যাকির সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।